আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, সাম্প্রতিক সময়ে আমরা শিল্পী মশিউর রহমান সাহেবের একটা ইসলামী সঙ্গীত নিয়ে তুমুল আলোচনা সমালোচনা লক্ষ্য করছি। যে সঙ্গীতের মধ্যে তিনি দাবি করেছেন, কি বলেছে তোমার পীর, কে বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটুখানি পড়ো। এই সঙ্গীতের মাধ্যমে শিল্পী মশিউর রহমান সাহেব আকাবিরদের কাছে না যাওয়া, পীরদের কাছে না যাওয়া, এই ধরনের কিছু বুঝিয়েছেন। আকাবির শব্দটাকে আমরা অনেক সম্মান করে থাকি। যারা ওলামায়ে কেরাম তাদেরকে সাধারণত আমরা আকাবির হিসাবে চিনি এবং জানি। এখন হাফেজ জুলফিকার আলী নামক একজন ব্যক্তি তিনি প্রমাণ করতে চাইছেন যে আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় আকাবির শব্দটাকে এনেছেন খারাপ কিছু বোঝানোর জন্য এনেছেন। উদাহরণস্বরূপ তিনি উদাহরণ দিতে গিয়ে সূরা বাকারা 34 নং আয়াতের শেষ অংশ তেলাওয়াত করে যেখানে আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মূলত এটার অর্থ হচ্ছে, সঠিক অর্থ, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অথচ জুলফিকার আলী সাহেব তিনি এখানে কি অর্থ করলেন? আকাবির আমাদের উলামা একরামের মধ্যে যারা বড় আলেম তাদেরকে আমরা আকাবির বলে সম্বোধন করি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোরআনের মধ্যে আকাবির শব্দটি ভালো অর্থে ব্যবহার হয়নি। সমগ্র কোরআনে আপনি যেখানে দেখবেন আকাবির শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের প্রধান হিসেবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান, সে আল্লাহর বিধানকে অমান্য করলো, অতঃপর আকাবির হয়ে গেল। তার মানে এই পৃথিবীতে প্রথম আকাবির হলো ইবলিস শয়তান, যে আল্লাহ পাকের আইন অমান্য করে যারা নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে মনে করে এবং যারা অহংকারী, মূলত তারাই আকাবির। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং আকাবির হয়ে গেল। আকাবির শব্দটা খারাপ প্রমাণ করার জন্য তিনি কোরআনের যে অনুবাদ, সে অনুবাদের বিকৃতি করে ফেললেন। আল্লাহ তাআলা এখানে স্পষ্টই বলছেন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অথচ এখানে তিনি বলতেছেন সে অস্বীকার করলো এবং আকাবির হয়ে গেল। আকাবিরের কথা এখানে নাই। বলতেছেন আকাবির শয়তানের সবচেয়ে বড়, যে সে হচ্ছে আকাবির, বা শয়তানের মধ্যে যারা সবচেয়ে বড় তাদেরকে আকাবির বলা হয়। সূরা বাকারা 34 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা, আর যখন আমি বললাম, লিল মালাইকাতি ইসজুদু, সমস্ত ফেরেশতাদেরকে তোমরা আদমকে কি করো, সিজদা করো, লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো শুধুমাত্র ইবলিস ছাড়া। এরপরে আসছে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আয়াতের মূলত অর্থ হচ্ছে এটা, কিন্তু হাফেজ জুলফিকার আলী নামক যে ব্যক্তি তিনি বলতেছেন আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং আকাবির হয়ে গেল। অথচ এখানে অর্থ হবে সে অস্বীকার করলো বা অমান্য করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা শব্দ, আকাবির শব্দটাকে খারাপ প্রমাণ করার জন্য, মানুষের কাছে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য তিনি কোরআনের যে অনুবাদ, যে সরল অনুবাদ, সেটারও বিকৃতি করে ফেললেন। আল্লাহ তাআলা এই ধরনের খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।